আসসালামু আলাইকুম। দেশি লাভ আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, ফারাজ ভাই ভালো আছেন আপনারা? থ্যাংক ইউ যুক্ত করার জন্য। হ্যাঁ, ভালো আছি। বলেন। আ আচ্ছা, আমি এর মধ্যে কথা শুনতেছিলাম আপনাদের ওই যে ইসলাম ভাই যেটা বলতে চাচ্ছিল, আমার মনে হয় সে ইন্টেলিজেন্ট ডিজাইন এর কথা বলতেছে। এইটার কি কোনো কাউন্টার আর্গুমেন্ট আছে? খুব ভালো একটা সলিড কাউন্টার আর্গুমেন্ট। এই থিওরিটা তো ভ্যালিড থিওরি না, কারণ এটার কোনো প্রমাণ নাই। কিন্তু ফিলোসফিক্যালি বা যৌক্তিকভাবে কোনো কাউন্টার আর্গুমেন্ট মানে আছে কিনা? কিন্তু এইটার কাউন্টার আর্গুমেন্ট দেওয়ার তো প্রয়োজন নাই। যদি কেউ মানুষ অত্যন্ত আ ইন্টেলিজেন্ট মানে ইন্টেলিজেন্টলি আ ডিজাইনড এটাও যদি কেউ প্রমাণ করতে পারে, তারপরেও তো তার আল্টিমেটলি প্রমাণ দিতে হবে যে এটা কেউ ডিজাইন করছে। আ নইলে কেমনে হইল এটা? এই প্রশ্নটার একমাত্র উত্তর তো এটাই হবে যে আমরা জানি না। আ আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? জি, জি, জি। আমি ফলো করতেছি। কারণ এই সাইকিটা দিয়েই মানুষ ওই যে অনেকভাবে ইউজ করে সৃষ্টিকর্তা বা ইউনিভার্স এর দিকে এপ্লাই করে। কিন্তু আমি যেটা এই কিন্তু পর্যন্ত দেশিলা ভাই প্রথমত হচ্ছে গিয়ে এইটা যে কোন ডিজাইন সেটাও তো মানে এটা হচ্ছে ডিজাইন আ এটা যে এটা যে এটার যে একটা ডিজাইনার থাকতে হবে সেটা প্রমাণ করতে হবে। অনেকগুলো স্টেপ পার কইরা এটা এই জিনিসটা তারা আল্টিমেটলি যদি প্রমাণ করতে পারেও সমস্ত কিছু আমরা দিয়ে দিলাম ধরেন সবকিছু দিয়ে দিলাম যে যা তোরা যেটা গেছো সেগুলা তোরা হ্যাঁ, মানুষ খুবই ইন্টেলিজেন্ট বা প্রাণীরা খুবই ইন্টেলিজেন্টলি ডিজাইনড এটা একজন ডিজাইনার থাকতে হবে। এটা যদি সবকিছু আমরা দিয়েও দেই তারপরেও তো সে আল্টিমেটলি এগুলার শেষে যে প্রশ্নটা করবে, "নাইলে কেমনে হইল ভাই? নাইলে কেমনে হইল?" ইয়া ভাই, কি জানি আপনার নাম? দেখছিলাম। দেসিলাভ ভাই। ইন্টেলিজেন্ট ডিজাইনের যে আর্গুমেন্টটা, সেটা সেটা তো একটা সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে আসে, রাইট? জি। সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে একটা সর্ট অফ বলতে পারেন একটা হাইপোথিসিস তারা নিয়ে আসে যে আমাদের ইউনিভার্স অ্যান্ড আমরা নিজেরাও ইন্টেলিজেন্টলি ডিজাইনড। দেন এটা যদি সায়েন্টিফিক এই হাইপোথিসিস নিয়ে যদি আপনার কাজ করতে হয় যে এই হাইপোথিসিসটা সঠিক না রং, এটার জন্য এই হাইপোথিসিসটাকে কি হইতে হবে বলেন তো দেখি? আপনি কি আইডিয়া করতে পারেন যে কি করলে এই হাইপোথিসিসটা নিয়ে কাজ করা যায়? এই হাইপোথিসিসটা নিয়ে কাজ করে এটা তো প্রমাণ তো করতে পারবে না। বিকজ এই যে এই কিভাবে কেন তো প্রমাণ করতে সায়েন্টিফিক পারবে না? কেন প্রমাণ করতে পারবে না? কারণ এই হাইপোথিসিসটা ইটসেলফ টেস্টেবল বা ফলসিফায়েবল কোনোটাই না। আচ্ছা। কোনোভাবে ইয়া করতে পারবে না। ফর এক্সাম্পল ধরেন মানুষ যেইভাবে ডিজাইন, হ্যাঁ? ওইভাবে ডিজাইন না হয়ে মানুষ যদি মনে করেন আরো অনেক বেশি কমপ্লেক্স হতো। ধরে নিচ্ছি আরকি, জাস্ট বলে দিচ্ছি যে আরো অনেক বেশি কমপ্লেক্স হতো। ফর এক্সাম্পল আম আ তাদের কাছে যদি সুপার ন্যাচারাল পাওয়ার থাকতো, আ তাইলে কি তাইলে কি এটা ইন্টেলিজেন্ট ডিজাইন হইতো না? বা মনে করেন মানুষ যদি ইন্টেলিজেন্টলি ডিজাইনার না হইতো, ধরেন আম মানুষ খুবই সিম্পল বিং, কমপ্লেক্সিটি নাই এটার মধ্যে। তাহলে কি বলা যেত যে আমরা ইন্টেলিজেন্টলি ডিজাইন না বা স্রষ্টা নাই, এরকম কি কিছু বলা যেত? না, না। কোনটা ইন্টেলিজেন্ট কোনটা ধরেন মহাবিশ্বের মধ্যে কিছু ধরেন মহাবিশ্বের মধ্যে শুধুমাত্র লিভিং কোনো বিইংই নাই। আম সব হচ্ছে গিয়া ডেড ম্যাটার আর হচ্ছে গিয়া এনার্জি আছে। তাহলে কি বলা যায় যে যেহেতু মহাবিশ্বে শুধু ম্যাটার আর এনার্জি আছে, সেহেতু এটা ইন্টেলিজেন্টলি ডিজাইন না, সুতরাং স্রষ্টা নাই। এই কথা কি বলা যায়? না, I mean এটা ইন্টেলিজেন্ট ডিজাইন বলা যায় কোন একটা পার্সপেক্টিভ থেকে, বাট এইটুকুই। কিভাবে সেটা ইন্টেলিজেন্টলি ডিজাইন বলা যায় মহাবিশ্বকে? কারণ এটা একটা হয়তো একটা কোনো আ আ নিয়ম ফলো করে চলতেছে। ধরেন যদি কোনো নিয়ম না থাকে তাহলে কি ওটাকে ইন্টেলিজেন্টলি ডিজাইন বলা যায়? নিয়ম ফলো করে চলতেছে এই কথাটার ভিতরে কিন্তু ফারাজ ভাই একটা প্রবলেম আছে। আচ্ছা, কিছু হয়তো মানে প্রসেস ফলো করতেছে। আমি যেটা ভাবে দেখি যে না, 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 কিন্তু না, এই যে প্রসেস ফলো করলেই যে ওটা ইন্টেলিজেন্টলি ডিজাইন, এটা তো একটা ক্লেইম। জি। আমরা তো ওই জিনিসটাই চাচ্ছি যে আল্টিমেটলি যে এই প্রসেস ফলো করতেছে কারণ এটা ইন্টেলিজেন্টলি ডিজাইন, এইটার এভিডেন্সটা চাইতেছি। ধরেন প্রসেস ফলো করতেছে না, তাহলে কি এটা ইন্টেলিজেন্টলি ডিজাইন মানে হবে না, এরকম কিছু? না, সেটাও তো বলা যায় না। এটা কোন পার্সপেক্টিভে? যেমন মনে করেন আমরা বলি আমরা অনেক চালাক। মাছ হচ্ছে গিয়ে খুব বোকা। এখন যদি মাছ যখন বলবে পানিতে আসো, দেখি তুমি কত চালাক, তখন তো চেঞ্জ হয়ে গেল। এখন আমার পার্সপেক্টিভে আমি খুব ইন্টেলিজেন্ট, কিন্তু মাছের ওয়ার্ল্ডে তো আমি এত ইন্টেলিজেন্ট না। তো সেটা তো ওভাবে হতে পারে। কথা শোনা যায় ফরাজ ভাই? মূল কথা হচ্ছে কি এই হাইপোথিসিসটা টেস্টেবল বা ফলসিফায়েবল কোনোটাই না। সো জি। কোন একটা হাইপোথিসিস যখন টেস্টেবল বা ফলসিফায়েবল কোনোটাই হবে না, তখন ওই হাইপোথিসিসটার কোনো অ্যাকচুয়াল সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে কোনো ভ্যালু থাকে না। আচ্ছা, আচ্ছা। আরেকটা আ
একটা এর মধ্যে আমি যোগ হয়েছিলাম ওই যে ফ্ল্যাট আর্থ নিয়ে কথা হয়েছিল, আর একজন নাস্তিক একটা ক্লেম করে গেলেন আপনাদের সেটার একটা উত্তর আমার কাছে আছে যদি শুনতে চান। মিরাজের ব্যাপারে বলছিল যে ফ্ল্যাট আর্থ এর মিরাজের সাথে কানেক্টেড। সে বলছিল, আমি কি বলতে পারি? কিন্তু সে এসে বললে ভালো হইতো আমাদের জন্য। নাহলে আমরা যদি আপনাকে এখন আপনার সাথে মানে বিতর্ক শুরু করি, আপনি তো তার উত্তরটা দিতে পারবেন না। না, আমি তাকে কোট করব ভার্বাটিম এবং তারপরে একটা উত্তর দিয়ে দিব। আচ্ছা বলেন শুনি। সে বলছে যে মহানবী যখন গেছে, মিরাজে গেছে, তখন পিছে ঘুরে দেখলো না কেন যে পৃথিবীটা গোল? বা আসার সময় বা দেখলো না কেন পৃথিবীটা গোল? কারণ যা কিছু লেখা সব তো ফ্ল্যাট আর্থ ফলো করে লিখে গেছে। এইটার একটা উত্তর বা এক্সপ্লেনেশন আমার মাথায় আসছে এটা শুনে। এটা আমি শেয়ার করতে চাইছিলাম। যদি বলেন, বলেন। আচ্ছা, কারণ হচ্ছে গিয়ে যখন ঘোড়া দিয়ে এত স্পিডে যাইতেছিল তখন বাতাসের ঠেলায় আমি চোখ বন্ধ করেছিল। সে উপরে মানে আ এইজন্য দেখতে পাই। আমি স্পেস স্যুটের কথা বলতেছি না, অক্সিজেনের কথা বলতেছি না। আর প্লিজ রেফারেন্স চায়েন না। এগুলো আমার কাছে কিছু নাই। জাস্ট না, না ঠিক আছে। যুক্তি ঠিক আছে। বাতাসের ভিতরে এত জোরে গেলে তো ঠিকই তো। ফারাজ ভাই আপনারা এইসব কথা বলেন কেন? ঠিকই তো এত জোরে গেলে দেখতে পাবো বেচারা কি চোখে দেখতে পাবো একটা ওই সময় মানে সানগ্লাসও ছিল না। একটা সানগ্লাস পড়লেও না হয়। আমি বাইকে চড়লেই চোখে দেখতে পাই না। আর এ তো মানে বোরাকের উপরে চড়ছে। কেমনে দেখবো ভাই? ঠিকই তো। আর যুক্তি ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। আরেকটা মানে এখন একটা সিরিয়াস কোয়েশ্চেন আছে আসিফ ভাই আপনার কাছে। সেইটা হচ্ছে আমার একটা রেফারেন্স লাগবে। আপনার এই লাইভে একটা শুনছিলাম। আপনি বলছেন যে একটা স্টোরি। এখন আমি স্টোরিটার যুদ্ধ বা কার উপরে ভিত্তি করে এটা আমার ঠিক খেয়াল নাই। কিন্তু এটা একটা স্টোরিটা এইভাবে যে আল্লাহ মহানবীর সাথে আল্লাহ ওই যে করলো, ওই যে কি একটা কসম করলো যে কে মরে গেছে। কসম করলো কিন্তু সেটা সেটা এ ওসমান মরে গেছিল। ওসমানের মৃত্যুর গুজব উঠছিল, হ্যাঁ? আচ্ছা, আ ওসমানের মৃত্যুর গুজব উঠছিল এখন। আ মানে এটা হচ্ছে গিয়ে মোহাম্মদ তার সেনাবাহিনী ১৪০০ বাহিনী নিয়ে গেছে মক্কায়, মক্কার কাছাকাছি। এখন ওসমানরে পাঠাইছে মক্কার মানুষদের সাথে কথাবার্তা বলতে। এখন ওসমানরে নাকি মেরে ফেলাইছে। এখন মাইরা ফেলাইছে, এখন এই খবর আসছে যে ওসমানরে মাইরা ফেলাইছে। এখন মোহাম্মদ তো খুব চেতা, হ্যাঁ, ওসমান হত্যার এখন প্রতিশোধ নিবো আমরা। হাই সবাই আসো আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিবো। কালকে সবাই মিলা-টিলা মোহাম্মদ হাত রাখলো। সব সাহাবীদের মানে বায়াত নিল যে, "তোমরা সবাই বায়াত নাও যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা যাব না। আমরা আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে তারপর ছাড়ব।" ওয়েল আ এই সময় আল্লাহ পাক আয়াত নাযিল করল যে, "আল্লাহর হাতও তোমাদের হাতের উপরে আছে। হ্যাঁ, তোমরা যাও আগ বাড়ো। আল্লাহর হাতও তোমাদের হাতের উপরে আছে।" মানে আল্লাহ পাক কারোর উপরে আয়াত নাযিল করে ফেলল যে, আল্লাহর হাত ওই যে মোহাম্মদ যে হাতটা রাখছিল, যে হাতের উপর অন্য সব ১৪৫০ সাহাবী হাত রাইখা কসম কাটছে, বায়াত করছে। আল্লাহও সেখানে হাত রাখছে। আল্লাহ তার অদৃশ্য হাত সেখানে রাইখা আল্লাহও কসম কাটছে যে আল্লাহর মানে ওই যে আল্লাহও তাদের সাথে বায়াত নিচ্ছে মুহাম্মদের কাছে যে তারা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে তারা ফেরত যাবে না। একটু পরে তারা যখন যুদ্ধের প্রস্তুতি নিতেছে, একটু পরে দেখা গেল ওসমান ড্যাং, ড্যাং করে হাইটা, হাইটা আসতেছে। এই কাহিনী কি? এই তো তুই না মরে গেছস? তখন জানা গেল যে ওসমানের যে মৃত্যু হয় নাই, ওসমানকে মারে নাই, ওসমান আবার ফেরত আসছে। কিন্তু সমস্যাটা হইলো অন্য জায়গায় যে আল্লাহ যে হাতের উপরে হাত রেখা বায়াত নিয়া ফেলাইলো, আল্লাহ যে জিব্রাইলে পাঠাইলো যে তুই হাতের উপরে হাত রেখা গিয়া মুহাম্মদ রে আমার আল্লাহর হাতও তার তো ওই হাতের উপরে আছে। আল্লাহ যে কামটা করলো জিব্রাইলরে কইব না আল্লাহ যে, "এই মুহাম্মদ তুই তো ভুল জানোস। এটা তো গুজব। ওসমান তো মরে নাই। ওসমান একটু পরে আইবো।" এটা তো আল্লাহর কওনের কথা নাকি দেশি লাভ ভাই? বাট আমার কাছে আরকি এই জিনিসটার রেফারেন্সটা দরকার ছিল। আচ্ছা রেফারেন্স আমি বের করে দেখাচ্ছি। ফারাজ ভাই আপনি এই বিষয়ে কি বলবেন? আমি একটা জিনিস বলবো আসিফ ভাই, আমি একটু দেখাই। পাচ্ছেন? জি, জি শুনতে পাচ্ছি। জি। আপনি মারা গেলেন কি করে? জীবিত এটাই বলার ভাই, আচ্ছা জীবিত মানুষের আমরা মেরে তাহলে লাগছে। আমরা তাহলে সেই রেফারেন্স গুলা একটু দেখি। আচ্ছা কি হইলো? আমার স্ক্রিনটা চলে গেল কেন? আবার দেই। আরে আমার স্ক্রিন দেয়া যাচ্ছে না কেন? আশ্চর্য কথা। আসিফ ভাই আমাকে দেন, আমি শেয়ার করে নিলে। ওকে। আমার স্ক্রিনে দেখাচ্ছে এইখানে ব্রাউজারটা সাপোর্ট করতেছে না। কেন এটা দেখাচ্ছে বুঝলাম না তো। ফারাজ ভাই আমি এখানে প্রাইভেট চ্যাটে একটা লিংক দিয়েছি। আপনি তাহলে এটা একটু দেখেন তো শেয়ার দিতে পারেন কিনা?
হ্যাঁ, তাহলে একটু নিচে নামেন। এটা হচ্ছে সরি, আমি ঠিক করে দিয়েছি। ভুল তথ্যের ভিত্তিতে আল্লাহর প্রতিশোধের ভুল শপথ। এখানে দেখা যাচ্ছে নবী মোহাম্মদ মক্কা অভিযানের সময় ১৪০০ থেকে ১৫০০ সৈন্য নিয়ে মক্কার দিকে অগ্রসর হন, কিন্তু মক্কাবাসীরা তাদের প্রবেশের অনুমতি দেননি। আলোচনার উদ্দেশ্যে নবী ওসমানকে মক্কা নেতৃবৃন্দের কাছে পাঠান। এ সময় একটি গুজব ছড়িয়ে পড়ে ওসমানকে হত্যা করা হয়েছে। নবী এই খবরে অত্যন্ত ক্ষুব্ধ হন এবং সকল সাহাবীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা করেন যে ওসমানের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে তারা ফিরবেন না। নবী নিজেও এই প্রতিশোধ গ্রহণের শপথ করেন এবং উপস্থিত সবাইকে এতে যোগ দেওয়ার আহ্বান জানান। সাহাবীরা নবীর হাতে হাত রেখে শপথ করেন, যার নাম বায়াতুল রিদওয়ান। এ সময়ে আল্লাহ একটি আয়াত নাজিল করেন যেখানে বলা হয়, যারা তোমার সাথে শপথ করেছে তারা মূলত আল্লাহর সাথে শপথ করেছে। আল্লাহর হাত তাদের সকলের হাতের উপরে। আসুন আয়াতটি পড়ে দেখি। দেখেন, ফারাজ ভাই একটু নিচে নামেন। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে যারা তোমার বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহরই বায়াত গ্রহণ করে। আল্লাহর হাত তাদের হাতের উপরে। মানে এই যে যখন মোহাম্মদ এই বায়াতুল রিদওয়ান করতেছে সাহাবীদেরকে সবাইকে প্রতিজ্ঞা করাইতেছে যে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা ফেরত যাব না, মদিনা ফেরত যাব না। এই সময় আল্লাহও তাদের হাতের উপর হাত রেখে প্রতিজ্ঞা করছে, একই প্রতিজ্ঞা বায়াত করছে। আল্লাহরই বায়াত। এটা নবীর বায়াত না, এটা আসলে আল্লাহরই বায়াত ছিল। ফারাজ ভাই একটু নিচে নামেন তাইলে আমরা একটু দেখি। আরেকটু নিচে নামেন। এই আয়াতটা নাজিল হইল তখন। এরপরে এটা কিন্তু এটা কিছু এটা কোন সূরার কোন আয়াত ভাইয়া? উপরে আয়াত নাম্বারটা আমার দেয়া আছে। আপনি লেখাটা পড়লেই ফারাজ ভাই ওই যে 1 এ চিপ দিলেই আপনি ইয়াটা দেখতে পাবেন। হুম। ওই যে 1 এ চিপ দিলেই এখানে 48 নম্বর 48 সূরা 10। 48 এর ১০ এইখানে এই আয়াতটা দেয়া আছে এবং এটার তাফসীর পড়লে আপনি এই জিনিসটা পাবেন। আপনি নিচে নামেন দেখেন। আমরা এই হুজুরের একজন হুজুরের ওয়াজ আছে। ওয়াজটা আপনি ছাড়তে পারেন। তবে ওয়াজটা অনেক বড়, ৭.৫ মিনিটের। আপনি ভাই পরে দেখে নিয়েন ওয়াজটা। আচ্ছা ঠিক আছে। আর এই যে ওই এবং আমরা আমরা এইটার অনুবাদও দেখি। দেখেন, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত করে তারা তো আল্লাহরই হাতে। নিচে নামেন ফারাজ ভাই। আ এই ৩ নাম্বারে যেটা বলা আছে যে আরেকটু উপরে ওঠেন ফারাজ ভাই, আরেকটু উপরে ওঠেন। পবিত্র মক্কা নগরীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম থেকে হুদায়বিয়া নামক নিচে নামেন ফারাজ ভাই। আ বায়াত করে আল্লাহর হাত তাদের উপর। এই যে স্থানে গাছের নিচে বায়াত নিয়েছিলেন সেই বায়াতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলার হাত রয়েছে। যেভাবে তার হাত থাকা উপযোগী ঠিক সেভাবেই তার হাত রয়েছে। এই হাতকে কোন প্রকার অপব্যাখ্যা করা অবৈধ। সুতরাং আমরা বিশ্বাস করব যে আল্লাহ তাআলার হাত রয়েছে। আল্লাহ বলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছে তারা যেন স্বয়ং আল্লাহর হাতেই বায়াত করেছে। কারণ এই বায়াতের উদ্দেশ্য আল্লাহর আদেশ পালন করা এবং সন্তুষ্ট। তেমনিভাবে রাসূলের হাতে বায়াত হওয়া আল্লাহর হাতে বায়াত হওয়ারই নামান্তর। কাজেই তারা যখন রাসূলের হাতে হাত রেখে বায়াত করল, তখন যেন আল্লাহরই হাতেই বায়াত করল। রাসূলের মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহর সাথেই বায়াত অনুষ্ঠিত হচ্ছিল। আল্লাহ তখন ভাই সবার বায়াত নিতেছে। হ্যাঁ, ফারাজ ভাই। আহ, রাসূলুল্লাহর হাতে বায়াত করা যদি আল্লাহরই হাতে বায়াত করার নামান্তর হয়, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সুহবত করা মানে কি আল্লাহর সাথে সুহবত করার নামান্তর হবে? তাহলে তো মারিয়া কিবতীর সাথে তো আল্লাহ পাক বলেছে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সামনের পাঁজর মানে সামনের মারির ২ দাঁত ফালাই দিলে কি আল্লাহর বাড়ির ২ হাত ফালাই দেওয়া হবে ভাই? মানে ২টা দাঁত ফালাই দেওয়া হবে? সেটাই তো বোঝা যাচ্ছে। আ আচ্ছা, এইটার আরেকটু নিচে নামেন তাহলে দেখি এরপরে কি আছে। আ এর পরবর্তীতে যেটা জানা গেল তাফসীরে মাঝারি থেকে আপনি পড়তে পারেন। এখানে যে জিনিসটা বলা আছে যে তারা প্রকৃত অর্থে বায়াত করেছে আল্লাহরই হাতে। যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে হে রাসূল, আ আ যারা আপনার কাছে এই মর্মে জিহাদের অঙ্গীকার করে যে তারা কোন ক্রমেই জিহাদের ময়দান থেকে পশ্চাৎপসরণ করবে না, তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। আ রাসূলুল্লাহর হাতে বায়াত হওয়া যখন এখানে আল্লাহর অনুরূপবিহীন হাতে বায়াত হওয়ার সাব্যস্ত করা হয়েছে, তখন আল্লাহর হাত তাদের উপরে ছিল। এখানে দেখেন আল্লাহর অনুরূপবিহীন হাত তাদের হাতের উপরে ছিল। আমি বলি হযরত ইবনে আব্বাসের বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তখন নিচে নামেন ফারাজ ভাই। তাদের হাতের উপরে এই যে দেখেন এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আল্লাহ পাক যেন তাদের হাতের উপরে হাত রেখে আল্লাহ শপথ নিচ্ছে যে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে যাবে না। আচ্ছা, নিচে নামেন ফারাজ ভাই, আরেকটু নিচে নামেন, আরেকটু নিচে নামলে আমরা দেখতে পাবো। তখন তিনি আরেকটু উপরে, একটু বেশি উপরে হয়ে গেছে। হ্যাঁ, হযরত ওসমান যাত্রা শুরু করলেন। আ এই যে এখানে দেখেন হযরত ওসমানকে ডেকে বললেন, "তুমি যাও, গিয়ে ওদেরকে বুঝিয়ে বলো আমরা যুদ্ধ করতে আসিনি।" হযরত ওসমান যথারীতি যাত্রা শুরু করলেন। এবার নিচে নামেন ফারাজ ভাই। এরপরে ওই ঘটনাটা ঘটলো। তারপরে যেই আসলো হযরত ওসমান আ যখন মক্কায়, তখন আরো নিচে নামেন ফারাজ ভাই। ইতবৎসরে সংবাদ পৌঁছলো যে হযরত ওসমান ও তার সঙ্গীগণকে শহীদ করা হয়েছে। এই সংবাদ শুনে রাসূল মর্মাহত হলেন। আনুগত্যের বায়াত গ্রহণের জন্য ডেকে পাঠালেন সকলকে।
এরপরেই যে ঘটনাটা ঘটলো যে ওসমান দেখা গেল ওসমান মরে নাই, ওসমান বাইচা আছে। পরে তো একটা মানে বিরাট একটা মান-ইজ্জত মারা আরকি আল্লাহ পাক তো বায়াত করে ফেলাইছে ওসমান হত্যার প্রতিশোধ নিতে। বায়াত তো আল্লাহ করে ফেলাইছে, হাতও রাইখা ফেলাইছে। তো ভাই মান-ইজ্জত মারা গেছে। ফারাজ ভাই হ্যাঁ, হইছে, থ্যাংক ইউ। না তো তাইলে এটা কভার আপ করলো কিভাবে বা বর্তমানে কভার আপ করে কিভাবে ইন দ্য সেন্স যে আপনি যে বলছেন একটা যে হাদিস ছিল যে কেয়ামত কবে হবে, এখন কেয়ামতের তো অর্থই চেঞ্জ হয়ে গেল, কেয়ামত নাকি ইন্ডিভিজুয়াল ডেথ হয়ে গেল। তো এইটার ইয়া করে কিভাবে কভার আপটা কিভাবে হচ্ছে? ভাই এটার কভার আপ যে কিভাবে করে না খুবই তাদের কথাবার্তা খুবই উদ্ভট। মানে তারা বলে যে এটা সাহাবীদেরকে দেখানোর জন্য, অন্য সাহাবীদেরকে দেখানোর জন্য আল্লাহ পাক বায়াত করছিল। এই টাইপের কি জানি বলে তারা ভাই। আমি আসলে বুঝি না। ফারাজ ভাই আপনি কি জানেন এই প্রশ্নের উত্তর মুমিনরা কি গোঁজামিল দেয়? না ভাই, কিন্তু আমি ভাবতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার যৌনদাসী ব্রেস্টের উপর হাত রাখতেন তখন কি আপনার মাথায় খালি এগুলা করে মানে এ একটা বাজে নাস্তিক আপনি। আপনার মাথায় খালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৌচকর্মের জন্য তার পাশে হাত রাখতেন? ভাই ফারাজ ভাই, আমি আমার শ্বশুরের সাথে চ্যালেঞ্জ করছি এটা নিয়ে, সে পাশে শুনতেছিল। আপনার শ্বশুর এই ধরনের অশ্লীল কথা শোনাইছেন বসায় বসায়? মান-ইজ্জত মারছেন। ফারাজ ভাই আমাদের মান-ইজ্জত মেরে দিছেন আপনি। যাই হোক, কিন্তু না সে কুল, সে ফ্রি আমার সাথে, সে বাইরে গেছে একটু। এখন আমাকে প্রাইভেসি দিল, বাট আমি কিভাবে বলি এটা? আমি আরো পাবলিকলি প্ল্যাটফর্মে লাইভে আছি, এখন কিভাবে আপনার ফেশিয়াল এক্সপ্রেশন দিয়েও কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, বুঝছি। তো ফারাজ ভাই মানে বিষয়টা হচ্ছে যে আল্লাহ পাকের যে হাত, পবিত্র হাত, তো অন্য রাসূলেরই হাত, সেটা তো রাসূল যেখানে যেখানে হাত রাখেন আমরা আজকে জানতে পারলাম আল্লাহ এটা তো আসলে আল্লাহরই হাত। ঠিক আছে। ফারাজ ভাই আমি একটা জিনিস আ জানি যেটা একটা সময় এই হাদিসটা সহিহ হাদিস ছিল। কিন্তু পরবর্তীতে মুমিনরা না এই হাদিসটারে যঈফ বানায় ফেলাইছে। জিনিসটা হইতেছে হাজরা আসওয়াদ নামক যে পাথরটা আছে সেটাকে কিন্তু সহিহ হাদিসের ভিতরে একসময় ছিল যে এটা নাকি আল্লাহ পাকের ডান হাত, এই হাজরা আসওয়াদটা। কিন্তু পরবর্তীতে মুমিনরা এই হাদিসটারে যঈফ বানায় ফেলাইছে। আগে একসময় অনেক প্রাচীন যুগের যারা আলেমদের বই আমি পড়ছি সেখানে এই হাদিসটাকে একটা সহিহ বর্ণনা হিসেবেই করা ছিল। কিন্তু এখন আর সেটা নাই। এইভাবে যদি মুমিনরা বাটপারি করে তাহলে ভাই আমরা কেমনে ধরবো বলেন তো? দুদিন আগেও তো আপনি মনে হয় না কালকে হয়তো গতকাল হয়তো আপনার লাইভ ছিল না, বাট এর আগে একটা হাজরা নিয়ে মনে হয় কথা ডিসকাস করলেন, যেটা চোখ জিহ্বা বের হবে। তো সেইটা তো এখনো স্ট্রং আছে, সহি আছে নাকি? হ্যাঁ, ওইটা সহিহ আছে এখনো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কবে যেন আবার এটারও করে ফেলে এরা মুমিনরা। হ্যাঁ। না মানে এখন তো করতে হবে তো। আই মিন জিউস ইনভ্যালিড হয়ে গেছে, ওডিন ইনভ্যালিড হয়ে গেছে। এখন তো আল্লাহ পয়েন্ট 2 আপডেট করা লাগবে তো, আমাদের এটা ডাউনলোড করতে হবে তো। ঠিক আছে তাহলে ডেসিলাভ ভাই আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই। থ্যাংক ইউ যুক্ত করার জন্য। হয়তো আবার পরে কথা হবে। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে পরের জনকে যুক্ত করি। ফারাজ ভাই আমি